আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে সিসকো প্যাকেট ট্রেসার এই সফটওয়্যারটি ব্যবহার করে কিভাবে স্টার টোপোলজির কনফিগারেশনটা আমি দেখাতে পারবো। যাই হোক, আমি এখন একটু শুরু করতেছি। প্রথমে আপনাকে এই সফটওয়্যারটি তো অবশ্যই মাস্ট লাগবে। সিসকো প্যাকেট ট্রেসার এই সফটওয়্যারটি লাগবে। আপনারা প্রথমে এটা ইনস্টল করে নেবেন। তারপর স্টার টোপোলজির কনফিগারেশনটা কীভাবে দেখাবেন সেটা আমি সিসকো প্যাকেট ট্রেসার এই সফটওয়্যারটি ব্যবহার করে আমি শুরু করতেছি। প্রথমে স্টার টোপোলজি সম্পর্কে আপনার ধারণা থাকবে। স্টার টোপোলজিটা হলো একটা সুইচ থাকবে, সেখানে আপনার কয়েকটা ডিভাইস থাকবে। ডিভাইস অর্থাৎ একটা সুইচের সাথে কিছু ল্যাপটপ বা ডেস্কটপ কানেক্ট থাকতে পারে। আচ্ছা, এখন প্রথমে যেহেতু আমার স্টার টোপোলজির জন্য একটা সুইচ লাগবে, দেখেন এখানে কিছু আমি ক্লিক করে একটা সুইচ নিয়ে নিই। সুইচটি হলো 2960। সুইচটি আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখন স্টার টোপোলজির শর্তটা কি, এখানে একটা সুইচ থাকবে, কয়েকটি ডিভাইস থাকবে। ডিভাইস আমি দেখেন এখানে ইন ডিভাইস থেকে কিছু ডিভাইস নিয়ে নিলাম। প্রথমে নিই দুইটা ল্যাপটপ নিয়ে নিলাম। তারপর আমি দুইটা ডেস্কটপ নিয়ে নিলাম। কিন্তু এখন এই সুইচের সাথে তো অবশ্যই কানেকশন দিতে হবে। কানেকশন দেওয়ার জন্য আমি কেবল নিব। এখন একটা এই কেবলগুলো বারবার নেওয়া থেকে বিরত থাকার জন্য আমি একটা শর্টকাট ওয়ে ব্যবহার করব। এখানে কন্ট্রোল প্রেস করে ধরব। এখানে প্রথমে কানেক্টরে ক্লিক করব, তারপর কন্ট্রোল প্রেস করে এখানে কপার যে কেবলটা আছে এখানে ক্লিক করে এই ল্যাপটপ, তারপর ফাস্ট ইথারনেট এখানে এটা সুইচের সাথে কানেক্ট করব এই ফাস্ট। তারপর আমি কন্ট্রোল চেপে ধরে আছি। এখন দ্বিতীয় ল্যাপটপ থেকে ফাস্ট ইথারনেট এখানে আমি ক্লিক করার পর ফাস্ট ইথারনেট 2-তে কানেকশন করে দিব। তারপর আমি এখানে ভাবে আসবো ফাস্ট ইথারনেট, তারপর এখানে ক্লিক করব। ক্লিক করার পর ফাস্ট ইথারনেট 3-তে কানেক্ট করব। তারপর এখানে আসবো, ফাস্ট ইথারনেট কানেক্ট করে দেব সুইচের সাথে। এখানে ফাস্ট ইথারনেট 4 আমার এখন কানেক্ট করা শেষ। মানে এখানে যে স্টার টোপোলজির শর্ত আমরা কিছুটা পূরণ করতে পেরেছি। প্রথমে একটা সুইচ নিয়েছি, তারপর কিছু ডিভাইস নিয়েছি। এখানে 4টি ডিভাইস ইউজ করেছি, পিসি নিয়েছি এবং ল্যাপটপ নিয়েছি। এখন আমি একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে কিভাবে একটা মেসেজ পাঠাতে পারি বা একটা ফাইল পাঠাতে পারি, এর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি প্রত্যেকটা ডিভাইসে একটা আইপি অ্যাড্রেস সেট করে দেব। আইপি অ্যাড্রেস সেট করার জন্য এখানে ক্লিক করতে হবে, তারপর আপনাকে ডেস্কটপে ক্লিক করতে হবে। ডেস্কটপে ক্লিক করার পর আইপি কনফিগারেশনে ক্লিক করতে হবে। ঠিক আছে, এটা আমি প্রথমটাকে আইপি অ্যাড্রেসটা সেট করে দেব। এখন আমার একটা আইপি অ্যাড্রেস সেট করা আছে। আমি এখন শুধুমাত্র একটা আইটি অ্যাড্রেস কপি করা আছে, আমি পেস্ট করেছি। এখানে 192.168.17টা হলো আমার রোল, এখানে আমি সেট আপ করে দিয়েছি। তারপর এখানে আমি প্রথমে 1 দিলাম। ঠিক আছে, এই তিনটা অবশ্যই সেম থাকবে সবগুলা ডিভাইসের জন্যই, যেহেতু স্টার টোপোলজির মাধ্যমে একটা কম্পিউটার থেকে একটা কম্পিউটারে আমি ডাটা পাঠাবো। সবগুলা
সবগুলো ডিভাইসেই এই তিনটা পার্ট সেম থাকবে, শুধুমাত্র লাস্টের যে ডিজিটটা আছে এটা চেঞ্জ হবে। প্রথম আমি এখানে আইপি অ্যাড্রেসের এখানে আমি ইন্টারনেট প্রোটোকলের যে অ্যাড্রেসটা বসিয়েছি, তারপরে সাবমিট মার্কসে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে কেটে দেব, অর্থাৎ আমি এখানে আইপি অ্যাড্রেসটি সেট আপ করেছি। তারপর দ্বিতীয় ডিভাইসে আসার পর এখানে ডেস্কটপে ক্লিক করব। ডেস্কটপে ক্লিক করার পর অনুরূপভাবে আইপি কনফিগারেশন ক্লিক করব। আইপি কনফিগারেশন ক্লিক করার পর আমি সেম আইপি অ্যাড্রেসটাকে পেস্ট করেছি, শুধুমাত্র এখানে শেষের যে পার্টটা আছে ওই পার্টের ভ্যালুটা শুধুমাত্র পরিবর্তন হবে, আর এই তিনটা পার্ট আইপি অ্যাড্রেস অবশ্যই সেম থাকবে। তারপর এটা হলো আইপি অ্যাড্রেসের জন্য। তারপর সাবনেট মার্কসে এখানে যদি আমি ক্লিক করি, ওই সাবনেট মার্কসের যে আইডিটা একাই সেট হয়ে যাবে। তারপর এখানে আমি ক্লোজ করে দিব, অর্থাৎ এখন আপনি যদি দেখতে চান প্রথম ডিভাইসে কি আইপি অ্যাড্রেস কত সেট আপ করেছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আইপি অ্যাড্রেসে যদি ক্লিক করেন, দেখেন এখানে 192.168.17.1 এখানে এটা সেট আপ করেছেন। দ্বিতীয় কম্পিউটারে দেখেন, দ্বিতীয় ডিভাইসেও এখানে 2 শুধুমাত্র সব কিছু ঠিক থাকবে। এখানে এটা সেট আপ করেছি। আমি তৃতীয় ডিভাইসে কোনো কিছু সেট আপ করি নাই, এর জন্য আমি সেট আপ করবো আইপি অনুরূপভাবে সবগুলো কার্যক্রম করব। তারপর আইপি কনফিগারেশনে যাওয়ার পর আমি এখানে একটা সেট আপ করে দেবো। কি সেট আপ করবো, এখানে আইপি অ্যাড্রেসটা সেট আপ করে দেবো। 1 দিয়েছি, 2 দিয়েছি, 3 দেবো এবার। তারপর এখানে সাবনেট মার্কসে ক্লিক করব। তারপর এখানে আপনি যদি ক্লিক করেন, তারপর এখান থেকে বের হয়ে আসবেন, অর্থাৎ আপনি দেখবেন যে এখানে আপনার ডাটাটা সেট আপ করা হয়েছে। এই যে দেখেন আমি এটা সেট আপ করেছি, শেষে শুধুমাত্র 3 দিয়েছি। এখন যদি আসেন চতুর্থ ডিভাইসে আসার পর অনুরূপভাবে ডেস্কটপ, তারপর আইপি কনফিগারেশনে আসবেন। আমি সেম বিষয়টা কপি করেছি, শুধু পেস্ট করব। আর এখানে লাস্টের যে পার্ট আছে এটাকে চেঞ্জ করে 4 করে দিয়েছি। প্রথমে দিয়েছিলাম 1, দ্বিতীয়বার 2, তৃতীয়বার 3, চতুর্থবার 4। তারপর এখানে সাবনেট মার্কসের এখানে যদি ক্লিক করেন অবশ্যই এটা এমনিতেই সেট আপ হয়ে যাবে। তারপর এখান থেকে বের হয়ে আসলাম। আপনি যদি দেখতে চান যে কোন ডিভাইসে কি সেট আপ করে দিয়েছি, সেটা আপনি ক্লিক করলেই আইপি কনফিগারেশনে যদি ক্লিক করেন দেখতে পাবেন। প্রথম ডিভাইসে আইপি অ্যাড্রেসটা আমি সেট আপ করে দিয়েছি 192.168.17.1। দ্বিতীয়টাতে দিয়েছি সবকিছু সেম, শুধুমাত্র শেষের অংশটা পরিবর্তন করে দিয়েছি 2। তৃতীয়টাতে দিয়েছি এখানে 3, চতুর্থটাতে দিয়েছি এখানে দেখেন 4। আচ্ছা, এখন আপনি যদি চান একটা ডিভাইস থেকে একটা ডিভাইসে একটা মেসেজ পাঠাবেন, যেমন ধরি এই ডিভাইস থেকে আমি এখানে একটা মেসেজ পাঠাবো, ঠিক আছে। এখন এই যে এখান থেকে এখানে ক্লিক করতে হবে। এখানে মেসেজ দেওয়ার জন্য অ্যাড সিম্পল পিডিইউ, হ্যাঁ এখানে ক্লিক করার পর প্রথম যে কম্পিউটার থেকে পাঠাবেন ওই কম্পিউটারে একটি ক্লিক করতে হবে। তারপর যে কম্পিউটার থেকে যে কম্পিউটারে ডাটাটা পাঠাতে চাচ্ছেন সেখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। দেখেন আমি এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে একটা মেসেজ পাঠিয়েছি। এখানে যখন এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে পাঠাবো, প্রথমে এখানে একটা ক্লিক করতে হবে। তারপর যে কম্পিউটারে পাঠাবেন সেই কম্পিউটারে ক্লিক করবেন, এখানে নিচে এসেছে সাকসেসফুল। সুতরাং এই ডিভাইস থেকে একটা মেসেজ এই দ্বিতীয় ডিভাইসে সুন্দরভাবে এসেছে। এখানে নিচে লেখা দেখবেন যে সাকসেসফুলভাবে পিসি 6 থেকে পিসি 7-এ একটা মেসেজ এসেছে। যে নিচে দেখতে পারবেন সাকসেসফুল পিসি 6 পিসি 7, ঠিক আছে। এখন আমি আরেকটা মেসেজ পাঠাবো। এই
ডিভাইস থেকে এই ডিভাইসে দেখছেন সুন্দরভাবে দেখতে পাচ্ছেন পিসিবি থেকে একটা ল্যাপটপে একটা মেসেজ এসেছে। যাই হোক, আজকের টপিকটা আশা করি সুন্দরভাবে সকলে বুঝতে পেরেছেন। তারপর যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।